নমস্কার, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কালচিনি ব্রাঞ্চের পক্ষ থেকে আপনারা আজকে যারা প্রেস বন্ধুরা এসছেন আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে আমরা প্রেস মিট একটা করতে চলেছি। তার উদ্দেশ্য হচ্ছে আমাদের ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া দীর্ঘ 1949 থেকে আমরা ভারতবর্ষে কাজ করছি সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটসের উপরে। আমরা মেনলি কাজ করি হচ্ছে কমিউনিটি লেভেলে, যেখানে ট্রাইবাল, মাইনরিটি এবং ব্যাকওয়ার্ড ক্লাস যে সমস্ত লোকেরা আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করি। এবং আমরা মেনলি কাজ করি সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ। এই সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথটা কি, আমাদের 8টা সার্ভিস আছে: গাইনোকোলজি, কন্ট্রাসেপশন, অবস্ট্রাকটিভ, HIV/AIDS, RTI/STI, সার্ভাইকাল ক্যান্সার অ্যান্ড জেন্ডার বেসড ভায়োলেন্স। তো আজকে আমাদের উদ্দেশ্য, যে অবজেক্টিভটা আছে, সেই অবজেক্টিভটা আমরা যখন ডিজাস্টার হয় এবং ডিজাস্টার পরবর্তীতে যে সমস্ত ক্রাইসিসটা দেখা যায় এবং গ্যাপ দেখা যায়, সেই গ্যাপটাকে আমরা পূরণ করার জন্য আমরা ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা কাজ করি। স্প্রিন্ট 4 একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের মাধ্যমে আমরা কাজগুলি সারা ভারতবর্ষ জুড়ে করে থাকি। আমরা ডিটেলস আলোচনা করব, আপনারা শুনবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এটাকে রিলিজ করবেন। প্রেস রিলিজ যেটা আমি করছি সেটা ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কালচিনি শাখার একটা প্রেস রিলিজ। আজকের তারিখ হচ্ছে 26/9/2024। FPA ইন্ডিয়ার পক্ষ থেকে যৌন ও প্রজনন স্বাস্থ্যের জন্য ন্যূনতম প্রাথমিক পরিষেবা প্যাকেজ MISP, যা ভারতে যে কোনো বিপর্যয়ের সময় মানবিক হওয়ার একটি স্বল্প উদ্যোগ। ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া FPA ইন্ডিয়া ভারতে যৌন ও প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে 1949 সাল থেকে। FPA ইন্ডিয়া যৌন ও প্রজনন স্বাস্থ্য তথ্যের অধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে এবং সমস্ত ফ্যামিলি প্ল্যানিংয়ের সহকর্মীরা বহুমুখী পরিষেবা প্রদান করে আসছে। HIV প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য এবং বয়স সন্ধিক্ষণের যৌন স্বাস্থ্য, শিক্ষা এসবের ওপরও কাজ করে আসছে। প্রতিদিন প্রায় 34,000 মানুষকে গৃহহারা হতে হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ, মহামারী, আপৎকালীন অবস্থা ইত্যাদির কারণে। যে কোনো সংকটের কারণে মহিলাদের প্রজনন ও যৌন স্বাস্থ্যসেবা স্থগিত থাকে না। সংকটে আক্রান্ত 1/4 মানুষ হল 15 থেকে 49 বছর বয়সী মহিলা এবং প্রতি 5 জন মহিলার মধ্যে 1 জন গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রতি 5টি প্রসবের মধ্যে একটি সংকটের মুখোমুখি হয়। এছাড়াও সংকটের সময় তাড়াতাড়ি বিয়ে, ধর্ষণের মতো উচ্চতর ঝুঁকির সম্ভাবনা বেড়ে যায়। আপৎকালীন পরিস্থিতিতে যৌন সহিংসতা, অনিরাপদ গর্ভপাত, নথিভুক্তহীন সন্তানের জন্ম, সেক্সুয়াল জেন্ডার বেসড ভায়োলেন্স, অনিচ্ছাকৃত গর্ভধারণ, HIV সহ STI সংক্রমণের হার বৃদ্ধি পায়। কিশোর কিশোরীরা অর্থাৎ অ্যাডোলেসেন্টরা এই সময়ে ভয়, চাপ, বিরক্তি এবং অলসতা বোধ করতে পারে। তারা এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নিজেদেরকে অসহায় বোধ করতে থাকে এবং তাদের মনে হতে পারে তারা এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত নয়। খুব অল্প বয়ঃসন্ধিকালের অর্থাৎ 10 থেকে 14 বছরের মেয়েরা তারা তাদের নির্ভরতা, ক্ষমতার অভাব এবং সিদ্ধান্ত গ্রহণের কাজে অক্ষম হওয়ার কারণে ঝুঁকিতে রয়েছে। এই পরিস্থিতিতে গোপনীয় এবং নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিষেবা এবং রেফারেল পথগুলি সহজলভ্য হওয়ার খুব প্রয়োজন। এই আপৎকালীন পরিস্থিতিতে সুরক্ষা এবং পরিষেবা দেওয়ার জন্য যে সুষ্ঠু ব্যবস্থা তা ভেঙে পড়ে। ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সারা দেশে মানবিক সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। প্রজনন স্বাস্থ্যের জন্য ন্যূনতম প্রাথমিক পরিষেবা প্যাকেজ যা MISP বাস্তবায়নের মাধ্যমে FPA ইন্ডিয়া প্রাকৃতিক দুর্যোগ, সংঘাত এবং অন্যান্য জরুরি অবস্থা দ্বারা প্রভাবিত দুর্বল জনগোষ্ঠীকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করছে। MISP হল একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত অগ্রাধিকার কর্মসেট
যা একটি মানবিক সংকটের সূচনার সময় প্রজনন স্বাস্থ্যের প্রয়োজনীয়তা ও সমস্যাগুলির মোকাবেলার জন্য তৈরি করা হয়েছে। এটির অন্যান্য প্রয়োজনীয় পরিষেবাগুলির মধ্যে অতিরিক্ত মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যু রোধ, যৌন সহিংসতা রোধ এবং গর্ভনিরোধক পদ্ধতিগুলি নিশ্চিত করার উপর দৃষ্টি আকর্ষণ করে। এফপিএ ইন্ডিয়া এমআইএসপির সাথে মিলে একটি আপৎকালীন পরিস্থিতির বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং নিজের কাঠামোকে শক্ত করার দিকে জোর দিয়েছে, এমনকি সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও এসআরএইচ পরিষেবা সবাই যাতে পায় সেটা নিশ্চিত করছে। সাম্প্রতিক বছরগুলিতে এফপিএ ইন্ডিয়া বেশ কয়েকটি গুরুতর মানবিক সংকটের বিরুদ্ধে সফলভাবে কাজ করার বাস্তবায়ন করেছে এমআইএসপির মাধ্যমে। বন্যা ও ঘূর্ণিঝড়। কেরালা, ভুবনেশ্বর এবং উড়িষ্যার মতন মারাত্মক বন্যা এবং ঘূর্ণিঝড় দ্বারা ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে প্রজনন স্বাস্থ্য পরিষেবাগুলি যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করার জন্য এফপিএ ইন্ডিয়া দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন করেছে। এই পরিষেবাগুলির মধ্যে রয়েছে নিরাপদ ডেলিভারি কিট দেওয়া, গর্ভনিরোধক পরিষেবা নিশ্চিত করা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে বেঁচে থাকা ব্যক্তিদের মনস্তাত্ত্বিক সহায়তা প্রদান। কোভিড-19-এর সময় নজিরবিহীন কোভিড-19-এর মহামারী চলাকালীন এফপিএ ইন্ডিয়া এসআরএইচ পরিষেবাগুলির ফাঁকগুলি ছিল সেটা সমাধান করতে তার সংস্থাগুলিকে একত্রিত করেছে। স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সাথে রেখে সংস্থাটি গর্ভনিরোধক, প্রসবপূর্ণ যত্ন এবং প্রয়োজনীয় মাতৃস্বাস্থ্য পরিষেবাগুলি প্রদান নিশ্চিত করেছে, বিশেষ করে গ্রামীণ এবং সুবিধা বঞ্চিত এলাকায়। দ্বন্দ্ব সংকট। এফপিএআই অস্থায়ী স্বাস্থ্য শিবির স্থাপন করে জরুরি গর্ভনিরোধক প্রদান করেছে এবং মণিপুরে গৃহ জমি হারা জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্যের চাহিদা পূরণ করেছে এবং সংঘাত আক্রান্ত এলাকায় সম্প্রদায়ের প্রতি তার সহায়তার হাত বাড়িয়েছে। ব্যাস এটুকুনি আমার রিলিজ। আপনাদের কিছু জিজ্ঞাসা যদি থাকে। স্যার, আজকে যে আপনারা প্রোগ্রাম ডাকছেন এটার মধ্যে মেন এটা আপনাদের যে মোটো আছে, মোটো একটু এক্সপ্লেন করে বলুন। আমাদের মেন মোটো হচ্ছে যে ডিজাস্টারের সময়, এনি টাইপস অফ ডিজাস্টার, যখন ডিজাস্টার হবে সে সময় আমরা যেন এসআরএইচ সার্ভিসটাকে, এসআরএইচ সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসটাকে আমরা মানুষের কাছে প্রোভাইড করতে পারি। তাহলে এই এসআরএইচ সার্ভিসটা কি, সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসটা হলো, এর মধ্যে আমাদের 10টা সার্ভিস আছে, তার মধ্যে আমরা মিনিমাম বেছে নিয়েছি এখানটায় 6টা সার্ভিসকে। তার মধ্যে আমাদের 10টা সার্ভিসের মধ্যে যেটা আছে আমাদের ফ্যামিলি প্ল্যানিং, 2 নম্বর আছে হচ্ছে জেন্ডার বেসড ভায়োলেন্স, 3 নম্বর আছে আরটিআই এসটিআই, 4 নম্বর আছে এইচআইভি, 5 নম্বর হচ্ছে এএনসি মানে গর্ভবতী মা এবং গর্ভ পরবর্তী মানে প্রসব পরবর্তী মানে পিএনসি মা, তারাও আছে, এবং সাথে যাতে কোনো টাইপের ভায়োলেন্স না হয় সেটা আমাদের এই এসআরএইচ সার্ভিসের মধ্যে আছে। সাথে পাশাপাশি ইউরোলজি, ইউরিন সমস্যা নিয়ে যে সমস্ত মানুষেরা থাকে তাদের একটা বড় সমস্যা হয়, ইউরোলজি, ইনফার্টিলিটি আমাদের এই এলাকাতে একটা বড় সমস্যা, এটা নিয়ে আমাদের এসআরএইচ কাজ করে থাকে, সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ কাজ করে থাকে। কিন্তু আমরা এর মধ্যে এই প্যাকেজের মধ্যে আমরা মিনিমাম ইনিশিয়াল সার্ভিস প্যাকেজ একটা করেছি, যেটাতে সমস্ত সার্ভিস বন্যা কোনো একটা এনি টাইপস অফ মানে ডিজাস্টারের সময় তো দেওয়া সম্ভব না, যেটুকুনি সার্ভিস দেওয়া সম্ভব তার মধ্যে হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং যেমন একটা সার্ভিস দেওয়া সম্ভব, তা অ্যাবর্শনের আনইনটেন্ডেড যে অ্যাবর্শন হয় মানে ওটাকে বলে হচ্ছে আপনার স্বতঃস্ফূর্ত অ্যাবর্শন, যেটা আর কি, সে বাচ্চা হয়তো ভাবছিল রাখবে অথচ বাচ্চাটা নষ্ট হয়ে গেল, সেই সময় যাতে সেই সার্ভিসটা আমরা দিতে পারি। এএনসি গর্ভবতী মাকে যেন সার্ভিস দেওয়া যায়, এবং যে ভায়োলেন্সগুলো হয় এই সময়, এই ডিজাস্টারের সময়, এনি টাইপস অফ ডিজাস্টারের সময় যে ভায়োলেন্সগুলো হয় সেগুলো নিয়ে আমরা একটা মিনিমাম প্যাকেজ, ইনিশিয়াল প্যাকেজ আমরা তৈরি করেছি। এটাই আমাদের উদ্দেশ্য। আমার পরিচয় হচ্ছে, আমি ছন্দা চক্রবর্তী, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রোগ্রাম অফিসার কাম কাউন্সিলর। আমি তুষার চক্রবর্তী, জেনারেল ম্যানেজার, ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া।